বর্তমানে বিআরটি এর নতুন রূপ। আপনি যদি বিআরটিএতে এখন যান, গিয়ে দেখবেন নিজেই অবাক হয়ে যাবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর কার্যালয়ে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা হবেন আপনি যদি গ্রাহক হিসাবে যান। নিজের মোটরসাইকেল স্মার্ট কার্ডের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে গিয়েছিলেন একজন, কিন্তু সেখানে নেই আগের মতো দালালের দৌরাত্ম্য। কাজ হচ্ছে দ্রুত, দীর্ঘ লাইন ফুরিয়ে যাচ্ছে চোখের পলকে। নিজের এসব অভিজ্ঞতা তুলে ধরেন ফেসবুকে, একটি পোস্ট দিয়েছেন কামাল। সকাল 9টা 30 মিনিটে অ্যাপয়েন্টমেন্ট ছিল গাড়ির স্মার্ট কার্ডের জন্য বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের। হাতে 3 ঘন্টা সময় নিয়ে বের হয়েছিলেন তিনি। 9টা 12 মিনিটের দিকে মিরপুরে তিনি চলে যান। ঢুকেই দেখেন কোনো ভিড় নেই, সাথে সাথে গাড়ি পার্কিংয়ের জায়গাও তিনি সহজে পেয়ে যান। কয়েক মিনিটের মধ্যে 119 নম্বর রুমের সামনে গিয়ে দাঁড়াতেই নিরাপত্তারক্ষী কাগজ দেখে ভিতরে পাঠিয়ে দিলেন তাকে। সেখানে থাকা কর্মকর্তা পাশের রুমের দিকে দেখিয়ে দিলেন। সিরিয়াল ছিল 41 নাম্বার। গিয়ে দেখা গেল চলছে 13 নাম্বার। ভাবছিলাম বসবো কিনা, কিন্তু খুব বেশি হলে 5 থেকে 7 মিনিটের মধ্যেই ডাক চলে আসলো। ভিতরে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে দাঁড়ানোর পরে একজন কর্মচারী আমাকে বসতে বললেন। নাম এবং মোবাইল নম্বর জিজ্ঞেস করেই ছবি তুলেন, আঙ্গুলের ছাপ নেন, তারপর স্বাক্ষর নেন, তারপর কাগজে তারিখ দিয়ে দিলেন। বললেন, আপনার কাজ শেষ, তারিখের মধ্যে আপনাকে এসএমএস দেওয়া হবে, তখন আপনি গাড়ি নিয়ে এসে নাম্বার প্লেট লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে আমি খেয়াল করলাম আমার পাশে অনেকেই আছে, কেউ স্মার্ট কার্ডের ফিঙ্গার দিচ্ছেন, কেউ গাড়ির মালিকানা বদলির ফিঙ্গার দিচ্ছেন, অথবা কেউ রিনিউ করতে আসছেন তারা ফিঙ্গার দিচ্ছেন। সবারই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বিআরটি এর এই চিত্র দেখে মোটামুটি আমিও অবাক, সবাই অবাক। কারণ বিআরটিএতে এরকম যদি সার্ভিস পাওয়া যায়, তাহলে গ্রাহকদের আর ভোগান্তি পোহাতে হবে না। সহজেই সবাই অল্প সময়ের মধ্যে বিআরটি এর সকল কাজ নিজেরাই সেরে নিতে পারবেন দালালের সাহায্য ছাড়াই।